হ্যালো ভিউয়ার্স, স্বাগত এদেশে আমার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আমাকে অনেকেই টেক্সট করেন বা কমেন্ট করেন, ভাইয়া কোন ফ্ল্যাশটা কিনবো? ম্যানুয়াল ফ্ল্যাশ কিনবো না টিটিএল ফ্ল্যাশ বা আইটিটিএল ফ্ল্যাশ কিনবো? আজকে মূলত এই ম্যানুয়াল ফ্ল্যাশ এবং টিটিএল ফ্ল্যাশের মধ্যে পার্থক্য কি? কোনটা কি জন্য কিনবেন? কোনটা কেনা আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে? কোনটা আপনার কাজে দিবে? বা কোন কাজে কি লাগে? সব নিয়ে একদম বিস্তারিত A to Z ধারণা দিব। এজন্য যারা নতুন ফটোগ্রাফিতে যোগদান করেছেন বা ক্যামেরা কিনেছেন, এখন ফ্ল্যাশ কিনবেন, কনফিউশনে পড়েছেন কোন ফ্ল্যাশটি আপনার জন্য বেস্ট হবে, তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে পারেন। তাহলে কনফিউশনটা দূর হয়ে যাবে। এর আগের একটা ভিডিওতে আমি বিভিন্ন প্রকার ফ্ল্যাশ, আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্ল্যাশ, এরকম অনেকগুলো ফ্ল্যাশ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কম বাজেট থেকে শুরু করে একদম হায়ার লেভেল পর্যন্ত সবগুলো ফ্ল্যাশই আপনাদের দেখাইছি। যদি ওই ভিডিওটি না দেখে থাকেন, অবশ্যই আই বাটন থেকে সাইডের যে ভিডিওটি এটা দেখতে পারেন। তাহলে আপনারা কম বাজেট থেকে শুরু করে হাই এন্ডেড পর্যন্ত যে ফ্ল্যাশগুলো পাওয়া যায় এবং কোনটি কী কাজের, ওয়েডিংয়ের জন্য কোন ফ্ল্যাশ ইউজ করবেন বা পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য কোন ফ্ল্যাশ ইউজ করবেন বা কোন ফ্ল্যাশ কম্বো প্যাক হয়, মানে দুইটা কাজেই লাগবে, এটা নিয়ে বিস্তারিত একটা ধারণা দিয়েছে। কিন্তু এই ভিডিওতে আমি মূলত বলবো টিটিএল এবং ম্যানুয়াল ফ্ল্যাশের মধ্যে পার্থক্য এবং এই দুইটার কাজ কী। আমি প্রথমে বেসিক পার্থক্যগুলো বলে নিই। ম্যানুয়াল ফ্ল্যাশ বলতে যে ফ্ল্যাশের বিশেষ করে লাইট আউটপুটটা এটা সরাসরি নিজের হাতে নিয়ন্ত্রণ করতে হয়, মানে আপনি ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করতে পারবেন। পাওয়ার কমাবেন, লাইটের পরিমাণ বাড়াবেন না কমাবেন, এটা ফুললি আপনি ম্যানুয়ালি কন্ট্রোল করতে হবে। আর টিটিএল ফ্ল্যাশটা এমনভাবে কাজ করে, আপনারা যখন একটা ডিএসএলআর ক্যামেরা বা মিররলেস ক্যামেরার শাটার, আইএসও, অ্যাপারচার ঠিকভাবে সেটিং করে ছবিটা তুলতে চান, এর উপরে যখন আপনি একটা টিটিএল ফ্ল্যাশ লাগাবেন, তখন এই টিটিএল ফ্ল্যাশটা কী করবে, আপনার ক্যামেরার সেটিং অনুযায়ী লাইট বা এক্সপোজার, সঠিক এক্সপোজারটি কন্ট্রোল করে ছবি তুলতে হেল্প করবে। কিন্তু ম্যানুয়াল ফ্ল্যাশে হয় কি, আপনারা ফুললি নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে আপনার যে লাইট আউটপুটটা। তো এই দুইটা ছিল এটার বেসিক পার্থক্য। এখন সর্বপ্রথম এটার দাম নিয়ে কথা বলি। আপনি টিটিএল ফ্ল্যাশগুলো শুরু যে এন্ট্রি লেভেলের যে টিটিএল ফ্ল্যাশগুলো সেগুলো ৪৫০০ টাকা থেকে শুরু হয়। আর ম্যানুয়াল ফ্ল্যাশগুলো আপনারা ২৫০০ টাকার থেকেও শুরু বাংলাদেশে পেয়ে যাবেন। ২৫০০ টাকার যে ফ্ল্যাশটি আছে এটা ডিজিটেকের ফ্ল্যাশ, আমি সাইড স্ক্রিনে দেখাবো। এই ফ্ল্যাশটি মাত্র ২৫০০ টাকায়। যারা নতুন ক্যামেরা কিনেছেন ৬০০ডি, ৬৫০ডি কম বাজেটের ক্যামেরা কিনেছেন, তারা হয়তো ফ্ল্যাশ কিনবেন, বাজেট খুব অল্প, তারা এই ফ্ল্যাশটি কিনতে পারে। এটা ম্যানুয়াল ফ্ল্যাশ। আর ম্যানুয়াল ফ্ল্যাশের দ্বিতীয় পার্থক্য হচ্ছে ম্যানুয়াল ফ্ল্যাশগুলো সাধারণত ডবল এ পেন্সিল রিচার্জেবল যে পেন্সিল ব্যাটারিগুলো আছে, রিচার্জেবল যে ব্যাটারিগুলো আছে ডবল এ, এই ব্যাটারি দিয়ে পরিচালনা হয়। আর টিটিএল ফ্ল্যাশগুলো যেমন অয়েনের টিটিএল ফ্ল্যাশ আছে বা গোডক্সের টিটিএল ফ্ল্যাশ আছে, এই ফ্ল্যাশগুলো ডবল এ ৪টা ব্যাটারি দিয়ে পাওয়ার দিতে পারেন। এছাড়াও আপনি লিথিয়ামের কিছু ব্যাটারি পেয়ে যাবেন। লিথিয়াম যেমন এটা হচ্ছে গোডক্সের V860 মডেলের একটা ফ্ল্যাশ, এটাতে আপনার লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে। মোটামুটি এই লিথিয়াম ব্যাটারিগুলো টিটিএল ফ্ল্যাশগুলো কম বাজেটের মধ্যে, এই ফ্ল্যাশটির বর্তমান প্রাইস ১৩,০০০ থেকে ১৩,৫০০ মধ্যেই পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো ক্যামেরা অ্যাক্সেসরিজের দোকানে। এই ফ্ল্যাশটি রিকমেন্ড করবো। এটা হচ্ছে গোডক্সের V860 Mark II বা 860 Mark III, দুইটা মডেলই নতুন আছে এবং এটাতে লিথিয়াম ব্যাটারি। এটাতে ফুল চার্জে আপনার, কিন্তু একটা কথা বলি, এটা ফুল চার্জে আপনি টিটিএল ফ্ল্যাশ হলেও আমরা ফুল চার্জে মোটামুটি ৬০০টা ছবি তুলতে পারবেন। আর ডবল এ ব্যাটারির যে ম্যানুয়াল ফ্ল্যাশগুলো আছে, যেমন গোডক্সের এটি TT600 যে ফ্ল্যাশটি আছে, এটাতে ডবলের যে ব্যাটারিগুলো আছে, এই ডবলের ৪টা ব্যাটারি দিয়ে এটা চালাইতে হয়। এই ৪টা ব্যাটারিতে মূলত ফুল চার্জ করে আপনি ফুল পাওয়ারে ২০০ থেকে ২৫০টা ছবি তুলতে পারবেন মাত্র। আর এটার একটা কথা বলে নেই, বিশেষ করে যারা ম্যানুয়াল ফ্ল্যাশ ইউজ করেন, ম্যানুয়াল ফ্ল্যাশের যে এন্ট্রি লেভেলের যে ফ্ল্যাশগুলো বললাম, যে ডিজিটেকের একটা ফ্ল্যাশ আছে ২৫০০ থেকে ২৮০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। সে ফ্ল্যাশটা কিন্তু ডিসপ্লে নাই। ম্যানুয়াল ফ্ল্যাশের ডিসপ্লে নাও থাকতে পারে, শুধু ইন্ডিকেটার লাইট থাকবে, সাইডে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার লাইট থাকবে। ইন্ডিকেটার লাইটের মাধ্যমে আমরা লাইটটা কন্ট্রোল করতে পারবেন। আপনার লাইটের পাওয়ার কেমন, এটা ইন্ডিকেটার লাইটগুলো আছে, এই লাইটগুলোর মাধ্যমে চেক করতে পারবেন। আর টিটিএল ফ্ল্যাশ কিন্তু 100% ডিসপ্লে থাকবেই, আর ম্যানুয়াল ফ্ল্যাশের ডিসপ্লে নাও থাকতে পারে। এই ডিসপ্লের ছাড়া আপনার কখনো টিটিএল, আর একটা কথা বলি, টিটিএল ফ্ল্যাশ কিন্তু আপনি ম্যানুয়ালিও ইউজ করতে পারেন। টিটিএল মোটামুটি ম্যানুয়ালি ইউজ করতে পারবেন, টিটিএলে ইউজ করতে পারবেন বা স্লেভ মুডেও ইউজ করতে পারবেন। আর ম্যানুয়াল ফ্ল্যাশগুলো আপনার দুইটা মুডে ইউজ করতে পারবেন, একটা ফুললি ম্যানুয়াল মুড আর একটা স্লেভ মুড ইউজ করতে পারবেন। আর টিটিএল ফ্ল্যাশ মোটামুটি সবগুলো টিটিএল ফ্ল্যাশই মোটামুটি ওয়্যারলেস যে ট্রিগার আছে, মানে অফ ক্যামেরা, আপনার কোনো অক্টা বক্সে বা সফট বক্সে যদি আপনার ফ্ল্যাশটা লাগান, এই ফ্ল্যাশটা লাগায় ভালোভাবে ছবি তুলতে পারবেন। আর ম্যানুয়াল ফ্ল্যাশে হয় কি, সব ম্যানুয়াল ফ্ল্যাশে কিন্তু আপনার ওয়্যারলেস কানেক্টিভিটি থাকে না, এই জন্য আপনার ওয়্যারলেস আলাদা রিসিভার কিনতে হয়। রিসিভারের মাধ্যমে একটা রিসিভার থাকে আপনার ফ্ল্যাশের নিচে, সেটাতে আপনি অক্টা বক্সে বা সফট বক্সে লাগাতে পারেন, আর একটা ট্রিগার থাকবে ক্যামেরার উপরে, এইভাবে ইউজ করতে হয়।
আর মোটামুটি বাজেট রেঞ্জের মধ্যে আপনারা যারা বাজেট কম তারা ম্যানুয়াল ফ্ল্যাশ, আর ম্যানুয়াল ফ্ল্যাশে কিন্তু আপনারা শিখতে পারবেন। ম্যানুয়াল ফ্ল্যাশের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ম্যানুয়াল ফ্ল্যাশে লাইট কন্ট্রোলের মাধ্যমে আমরা বিভিন্ন লাইট সিচুয়েশন অনুযায়ী যে ব্যাক ফ্ল্যাশের ছবি তুলবেন, অনেক ছবিতে দেখেন পিছনে পুরো লাইট দিয়ে ছবি তোলে, বিভিন্ন কালার জেল দিয়ে, এই ছবিগুলো ম্যানুয়াল ফ্ল্যাশে আপনারা তুলতে পারবেন এবং লাইট নিয়ে খেলতে পারবেন। আর টিটিএল ফ্ল্যাশগুলো কিন্তু ফুললি ক্যামেরার উপর নিয়ন্ত্রণ করে, আপনার ফ্ল্যাশে কোনো নিয়ন্ত্রণ থাকে না। যদিও টিটিএল ফ্ল্যাশগুলো ম্যানুয়ালেও আপনারা চালাইতে পারবেন। আর ম্যানুয়াল ফ্ল্যাশগুলো হয় কি বেশিরভাগ হাই স্পিড সিঙ্ক আসে না, আপনার যদি শাটার স্পিড 250 থেকে উপরে হয় তখন দেখবেন যে অর্ধেক কালো আসছে, অর্ধেক দেখবেন ছবির অর্ধেক ঠিক আসছে, অর্ধেক কালো আসছে। এরকম হয় কারণ কি হাই স্পিড সিঙ্ক না থাকার কারণে। যেমন এন্ট্রি লেভেল যে ফ্ল্যাশগুলো আছে ওয়াইনের 560 বা ডিজিটেকের যে ফ্ল্যাশগুলো আছে এসব মডেল কিন্তু আপনারা হাই স্পিড সিঙ্ক পাবেন না। যদিও ম্যানুয়াল ফ্ল্যাশ গোডক্সের একটা ম্যানুয়াল ফ্ল্যাশ আছে TT600, এটার হাই স্পিড সিঙ্কটা পেয়ে যাবেন যে 250-র উপরে শাটার স্পিডগুলো মোটামুটি ফুল পাওয়ারে ভালো ছবি তুলতে পারবেন, বা ডিএলআইটে ছবি তোলার জন্য আপনাকে অনেক হেল্প করবে এই হাই স্পিড সিঙ্ক। আর যারা নতুন ক্যামেরা কিনেছে অনেক সময় ব্যাক ফ্ল্যাশের ছবি তোলা, বা ব্যাক ফ্ল্যাশ মানে পিছনে একটা ফ্ল্যাশ দিয়ে সামনে একটা ফ্ল্যাশ ধরে পিছনে কালার জেল দিয়ে কালারফুল যে ছবির সাইড স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এইরকম ছবি তুলতে চান, তাদের জন্য একটা সাজেশন দিব। তারা একটা টিটিএল ফ্ল্যাশ কিনবে যেটা ম্যানুয়ালি আপনার সাটাতে ইউজ করতে পারবেন বা সফট বক্সে ইউজ করতে পারবেন। আর একটা টিটিএল ফ্ল্যাশের সঙ্গে একটা ম্যানুয়াল ফ্ল্যাশ কিনবেন সেটা হচ্ছে ফুল পাওয়ার, আপনার ব্যাক পিছনে ধরে আপনার ব্যাক ফ্ল্যাশটা দিয়ে সুন্দর লাইটিং ছবি তুলতে পারেন, এটা ক্রিয়েশন করতে পারেন। যারা বিশেষ করে আপনারা যারা ওয়েডিং ফটোগ্রাফি করবেন তারা টিটিএল ম্যানুয়াল কিন্তু দুইটাতেই চালান শিখতে হবে, এবং টিটিএল ম্যানুয়াল কীভাবে চালায় এটা নিয়েও ভিডিও আছে। এবং আপনারা যে ট্রিগারগুলো আছে আপনারা যখন, আমি বেশিরভাগ ইউজ করি গোডক্সের যে X1 ট্রিগার বা X1 প্রো ট্রিগার, X1 2 ট্রিগার যে ট্রিগারগুলো আছে এই ট্রিগারগুলো কিনতে পারেন। এই ট্রিগারগুলো মোটামুটি টেকসই, আমি মোটামুটি 4-5 বছর ধরে ইউজ করতেছি X1 ট্রিগারটি। এই ট্রিগারটির বয়স আপনার 4 বছর, মোটামুটি এখনও কাজ একদম ফুললি প্রথম যেমন করতেও সার্ভিস দিত এখনও সেই সার্ভিসটা দেয়। এই জন্য আপনি গোডক্সের পণ্য কিনতে পারেন। বাংলাদেশের সব অ্যাক্সেসরিজের দোকানে মানে ক্যামেরা অ্যাক্সেসরিজ দোকানে গোডক্সের যে ফ্ল্যাশগুলো পেয়ে যাবেন। এছাড়া কম বাজেটের মধ্যে ইয়ংনু ব্র্যান্ড আছে, ইয়ংনু ব্র্যান্ডের যেমন ON 560, ON 565 EX এইসব টিটিএল ফ্ল্যাশ কম বাজেটের মধ্যে 7,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর টিটিএল ফ্ল্যাশ কিন্তু একটু ভালো মানসম্মত নিতে গেলে আপনার মোটামুটি 7 থেকে 8,000 টাকার মধ্যে নিতে যাবে। আর যারা আইটিটিএল ফ্ল্যাশ দিয়ে কিন্তু একটা সুবিধা আছে, আইটিটিএল বলতে নিকনে আইটিটিএল আর হচ্ছে যদি ক্যানন ক্যামেরা হয় ইটিটিএল, মোটামুটি একই সেমভাবেই কাজ করে। দুইটার কনফিগার বললাম তো, ক্যামেরার যে সেটিং থাকবে শাটার, আইএসও, অ্যাপাচার, এটার অনুযায়ী আপনার সঠিক এক্সপোজারটি চয়েস করে আপনার ছবি অটোমেটিকলি তুলে দেবে। আর টিটিএল ফ্ল্যাশে কিন্তু একটা পার্থক্য, মানে কি টিটিএল ফ্ল্যাশে একটা কিন্তু সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে টিটিএল ফ্ল্যাশ যখন আপনি ক্যামেরার হটশুটে ছবি তুলবেন তখন আমি ক্যামেরার হটশুটে ধরুন আমি লাগানোর পরে যখন ছবি তুলবেন তখন দেখবেন ছোট ছোট মানে ছবি তোলার ক্লিক দেওয়ার সাথে ছোট ছোট কয়েকটা বাউন্স করবে, মানে লাইট উঠবে। এটার মাধ্যমে মোটামুটি এই লাইটটা দিয়ে সামনের সাবজেক্টকে ফোকাস করার জন্য, এবং মিটারিং হয়, মিটারিংয়ের মাধ্যমে এই টিটিএল ফ্ল্যাশটি লাইটটা অ্যাডজাস্ট করে তারপর ফুল পাওয়ারে মানে আপনার ক্যামেরাটি স্ন্যাপ নিতে হেল্প করতে পারবেন বা শাটারটি ছবি উঠবে, এটার পার্থক্য। আর টিটিএল ফ্ল্যাশের কিন্তু আরেকটা পার্থক্য বলে দিই, আমি সবার আগে দেখে দিব। টিটিএল ফ্ল্যাশগুলোর হয় কি আপনি টিটিএল যে ফ্ল্যাশগুলো আছে এই টিটিএল ফ্ল্যাশ দেখবেন যে ক্যামেরার যে হট শু আছে, যেমন ক্যানন ক্যামেরার কানেক্টিভিটি দেখতে পারলে হট শুতে দেখবেন 4টা স্টিলের ডট আছে, সামনে একটা বড়, এই 4টা এবং এই বড়টা সব 5টা কানেক্টর। এবং টিটিএল ফ্ল্যাশগুলো দেখতে পারবেন এই নিচে কিন্তু 5টা কানেক্টর আছে। আর ম্যানুয়াল ফ্ল্যাশ যেমন TT600 বা ON 560 Mark III এসব মডেলে দেখতে পারবেন যে জাস্ট একটা পিন আছে, এই একটা পিনটা এই ক্যাননের যে হট শু আছে বা নিকনের যে হট শু আছে এটা দেখুন বড় একটা ডট থাকে স্টিলের ডট, মানে ওটাই কিন্তু কানেক্টর, মানে ফ্ল্যাশটি কাজ করার জন্য এটা দিয়েই কানেক্ট হয় ক্যামেরার সঙ্গে, এটা কাজ করে, মূলত একটা কানেক্টর থাকে। আর ম্যানুয়াল ফ্ল্যাশগুলো কিন্তু আমি একটা কথা বলবো, কম বাজেট হইলেও ম্যানুয়াল ফ্ল্যাশগুলো কিন্তু টেকে সবচেয়ে বেশি। ON-এর আমি একটা ফ্ল্যাশ মোটামুটি 4-5 বছর ধরে ইউজ করছি, ইউজ করে নষ্ট করতে পারি পরে সেল করে দিয়েছি। এবং গোডক্সের যে TT600 এই ফ্ল্যাশটি মোটামুটি ফটোগ্রাফি 3-4 বছর ধরে চালাচ্ছি, এখনও মোটামুটি কাজ অনেক ভালো করে। এই জন্য ম্যানুয়াল ফ্ল্যাশগুলো কিন্তু খুব বেশি দিন টেকে। আর টিটিএল ফ্ল্যাশগুলো হয় কি এটা ফুলি অটোমেটেড হয়, এটার মধ্যে যে যন্ত্রাংশ থাকে এটা মোটামুটি ত্রুটিপূর্ণ হয় 2-3 বছর ইউজ করার জন্য। এই জন্য আপনারা অবশ্যই একটা টিটিএল কিনবেন যখন আপনার ওয়েডিংয়ের কাজ করবেন। ওয়েডিংয়ের কাজ করা বলতে আপনার যখন বর আসতেছে বা বউ নামতেছে তখন আপনার জন্য কিছু মুহূর্ত আছে, ধরুন হাত বাঁধন হচ্ছে, মালা বদল হচ্ছে, এই সময় কিন্তু আপনারা লাইট অ্যাডজাস্ট করবেন বা লাইট
সেটিং করবেন, এরপরে ছবিটা তুলবেন, এরকম কোনো সিচুয়েশন পাবেন না বেশ ওয়েডিংয়ের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আপনার টিটিএল ফ্ল্যাশ বা আইটিটিএল ফ্ল্যাশগুলো কিনতে পারেন। আর ম্যানুয়াল ফ্ল্যাশ কখন কিনবেন? যখন স্থির পোর্ট্রেট তুলবেন বা কাপড় ছবি তুলবেন বা আউটডোর তুলবেন, সময় মোটামুটি ছবি তোলা একটা সেটিং করে, ক্যামেরা সেটিং বা লাইট সেটিংয়ের একটা পর্যাপ্ত সময় পাচ্ছেন, আপনার ট্রিগারে লাইটটি নিয়ন্ত্রণ করতে পারবেন, তখন ম্যানুয়াল ফ্ল্যাশ খুব ভালো কাজে দিবে। আর বললাম তো, যেসব যেমন প্রেস যারা, বিশেষ করে সাংবাদিক, ফটো সাংবাদিক, তাদের জন্য কিন্তু সংবাদপত্র মানে ছবি তোলার জন্য কিন্তু ছবিটা স্থির বেশিক্ষণ টাইম দেবে না, বা বিভিন্ন এক্সিবিশনে টাইম দিবে না, বা বিভিন্ন কনফারেন্সে কিন্তু টাইম হবে না। মানে হুটহাট ছবি তুলে আপনার প্রেসে বা যেখানে অনলাইন পোর্টালে হোক, সংবাদপত্রে হোক প্রকাশ করতে হবে। এই জন্য তারা আইটিটিএল ফ্ল্যাশ কিনতে পারেন। বিশেষ করে যারা সাংবাদিকতা বা স্ট্রিট ফটোগ্রাফি করে বা ন্যাচারাল ফটোগ্রাফি করে, তারা অবশ্যই আইটিটিএল বা ইটিটিএল ফ্ল্যাশগুলো কিনতে পারেন, যেটা ফুললি অটোমেটেড। আর ম্যানুয়াল ফ্ল্যাশ কারা কিনবেন? যারা বিশেষ করে ওয়েডিংয়ের কাজ করেন, একটু সময় পাবেন, বা স্টুডিও, বিশেষ করে স্টুডিওতে ছবি তুলবেন, তারা ম্যানুয়াল ফ্ল্যাশ কিনতে পারেন। আর ম্যানুয়াল ফ্ল্যাশ হোক, টিটিএল ফ্ল্যাশ, যে কম বাজেটের ফ্ল্যাশ বললাম তো, 4টা ডবল এ ব্যাটারি দিয়ে চলে, রিচার্জেবল যে ব্যাটারি আছে, এটার জন্য আমি রিকমেন্ড করব ওয়ার্ল্ড সবচেয়ে বেস্ট একটা ব্যাটারি, সেটা হচ্ছে প্যানাসোনিকের অ্যানালগ প্রো ব্ল্যাক যে ব্যাটারিগুলো। এটা মোটামুটি ব্যাটারিগুলো, সবচেয়ে বড় কথা, এই ব্যাটারিগুলো লাইফ টাইম মোটামুটি 2 বছর ধরে এই ব্যাটারিগুলো ইউজ করতেছি। দেখতেই পাচ্ছেন চেহারা অনেক পুরনো হয়ে গেছে মোটামুটি, তবুও কার্যক্ষমতা এখনও প্রায় 80% থেকে 90% ভালো আছে। এই জন্য আমি অ্যানালগ প্রো যে ব্ল্যাক ব্যাটারি আছে, এটা সাজেস্ট করব। এটার মোটামুটি প্রাইস 1800 টাকা, 4টা প্রাইস নেবে। আর যদি একটু কম বাজেটের মধ্যে নেন, তাহলে আপনারা অবশ্যই এই সনির ব্যাটারিগুলোও কিনতে পারেন। এই ব্যাটারিগুলো মোটামুটি খুব ভালো। কিন্তু অ্যানালগ প্রো ব্যাটারি হবে কি, আপনার একদম টাকা উসুল একটা ব্যাটারি। বিশেষ করে রিচার্জেবল যে ডবল এ ব্যাটারিগুলো, যে ফ্ল্যাশগুলো চলে 4টা ব্যাটারিতে, তারা এই অ্যানালগ প্রো কিনতে পারেন। আর গোটাক্সের পণ্য কী জন্য কিনতে পারবো? গোটাক্সের ইকোসিস্টেমটা খুব ভালো। মানে এই এক্সন ট্রিগার দিয়ে আমি বলবো, এর যেমন V860, TT600, তারপর একদম প্রো লেভেলের একটা ফ্ল্যাশ AD200 প্রো, সব কিছু নিয়ন্ত্রণ করতে পারেন। গোডক্সের মোটামুটি ইকোসিস্টেমটা খুব ভালো। এছাড়া ওয়াইনের আছে, মানে ইয়ংনু ব্র্যান্ডের আছে, এসব ফ্ল্যাশ কিনতে পারেন। আর যারা একদম খুব কম বাজেটের, তারা ডিজিটেকের ফ্ল্যাশ কিনতে পারেন। এটা 2800 থেকে 3000-এর মধ্যেই পেয়ে যাবেন, সাইড স্ক্রিনে দেওয়া থাকবে। কিন্তু একটু ক্যামেরা অ্যাক্সেসরিজ, ঢাকার যে ক্যামেরা অ্যাক্সেসরিজের দোকানগুলো আছে, যেমন বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক বা বাইতুল মোকাররম, এসব ক্যামেরা অ্যাক্সেসরিজে একটু খোঁজ নিতে হবে যে ডিজিটেকের আছে কিনা। আর টিটিএল ফ্ল্যাশ কিন্তু রানিং শটে, বললাম তো, যে মুহূর্তগুলো আপনারা ক্যাপচার করার জন্য বেশি স্থির থাকবে না, তাদের জন্য টিটিএল ফ্ল্যাশ কেনা অত্যাবশ্যক। আর যারা ম্যানুয়াল ফ্ল্যাশে চিন্তা করবে, ছবি তুলতে পারবেন, ছবি তোলা একটু সময় পাবেন, তারা ম্যানুয়াল ফ্ল্যাশ কিনবেন। বিশেষ করে আপনারা যারা ওয়েডিংয়ের কাজ করেন, হল রুমে বা বিভিন্ন কমিউনিটি সেন্টারে যখন আপনারা ছবি তোলেন, তখন উপরে যদি বাউন্স করার মতো অপশন থেকে থাকে, তাহলে অবশ্যই আইটিটিএল ফ্ল্যাশ বা টিটিএল ফ্ল্যাশগুলো সবচেয়ে বেশি কাজে দেয়, এবং খুব দ্রুত ছবি তোলার বা বিশেষ করে গ্রুপ ছবি তোলার জন্য, গ্রুপ ছবি অনেক লোকজন থাকে, তখন গ্রুপ ছবি তোলার জন্য সময় কম পায়। এই জন্য আপনারা ম্যানুয়াল ফ্ল্যাশ না কিনে টিটিএল ফ্ল্যাশ কিনতে পারবেন। আর টিটিএল ফ্ল্যাশ এবং ম্যানুয়াল ফ্ল্যাশের মধ্যে পার্থক্য তো বলেই দিলাম, বেসিক যে পার্থক্য এসব বলে দিলাম। আর আপনারা যদি চালান তাহলে বুঝতে পারবেন। তো আমার ক্যামেরা জীবন থেকে যে ধারণা পেয়েছি, সেটুকু ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর ফ্ল্যাশ কোন ফ্ল্যাশ সবচেয়ে বেস্ট হবে, এবং বাজেট থেকে 4000 থেকে শুরু করে একদম আপার লেভেল পর্যন্ত সব ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ওই ভিডিওটি দেখতে পারেন। আই বাটনের যে ভিডিও, সাইড স্ক্রিনের ভিডিও দেখেই দিলাম, এই ভিডিওটি দেখে আসতে পারেন। ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, যদি আমার চ্যানেলে ঢুকে দেখে আসতে পারেন, আমি ক্যামেরা রিলেটেড অনেক ধরনের ভিডিও নিয়ে, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন।